আজ মা আমায় আনতে দিয়েছিল পনির। সকাল সকাল হাতে টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম পনির আনতে, কারণ কিছুদিন ধরে আমিই বলছিলাম একটু পনির বানাতে মাকে, তাই পনির আনতে বলেছিল। আর এইদিকে সকাল সকাল বেরিয়েই দেখি উজ্জ্বল ভাই বাইরে গাড়ি ধুচ্ছে, সেই সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। ছেলেটা অনেক পরিশ্রম করে, স্নান করার সময় নিজেকে জানা ঘষে তার থেকে বেশি গাড়ি ঘষছে। ভালো ভালো গাড়ির যত্ন নেওয়া ভালো। তারপরে আমি সোজা চলে আসি হাঁটতে হাঁটতে মাঠের দিকে। এই খেলার মাঠে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, যে আগে আমরা অনেক ফুটবল খেলতাম এই মাঠে, আর এখন এই মাঠে খেলা কম, গরুতে ঘাস বেশি খায়। এটা হলো আমাদের পাড়ার বড় খেলার মাঠ। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে আসি এই পরোটার দোকানে। আগের দিন আলুর পরোটার দোকান বন্ধ ছিল, কিন্তু আজকে এসে দেখি খোলা। অন্যান্য দিনের থেকে আজকে দোকানের ভিড়টা কমই ছিল। কাকিমার ব্যবহার যেমন ভালো, তেমন তার দোকানের পরোটাটাও খেতে অনেক ভালো। তারপর আমি হাত ধুয়ে চট করে বসে পড়ি টেবিলে, আর সাথে সাথেই চলে আসে আমার পরোটা। নিয়েছিলাম দুটো পরোটা, তার সাথে আলুর তরকারি আর তার সাথে চাটনি। আর বেশি কথা না বলে এবার খাওয়া যাক। তোমরা কারা কারা এই কাকিমার দোকানে পরোটা খেয়েছো কমেন্টে জানিও। দুটো পরোটা খাওয়ার পরে আরো একটা পরোটা আর একটা অমলেট অর্ডার করেছিলাম। খাওয়ার পরেই চলে আসি আমাদের এই বিটি রোডের সিস গার্ডেনের বাস স্টপে, যেখানে আমি রাস্তা পার হয়ে যাব। মাঝে মাঝে রাস্তা পার হওয়াটাও কঠিন হয়ে ওঠে, কারণ এটা মেন রোড, এখানে প্রচুর গাড়ি চলে। গুটি গুটি পায়ে পার হয়ে তারপর চলে আসি ঘোষ সুইটসে। এখান থেকেই আমি নেব পনির। এখানে পনিরের অর্ডারটা দিয়ে আমি দেখছিলাম কি কি খাওয়া যায়। নানান ধরনের মিষ্টি দেখে তো আমি আবার লোভ সামলাতে পারছিলাম না, বাপরে বাপ। তাই আমি বেশি না দেখে লোভটাকে কন্ট্রোল করে এখান থেকে নিয়ে নিই আমি পনিরটা নিয়ে হাতে ঝোলাতে ঝোলাতে তারপর চলে আসি আমি বাড়িতে। আর এখানে এসে মাকে ধরিয়ে দিই, আর মাকে বলি যে ভালো করে বানাও।